হাই, আজকে আমি তোমাদেরকে পড়াবো ত্রিকোণমিতি। তো শুরু করা যাক। ত্রিকোণমিতির অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ জিনিস ফার্স্টে আমাদের জানতে হবে, সেটি হচ্ছে কোয়াড্রেন্ট। আমাদের ফার্স্টে জানতে হবে, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম, এটি হচ্ছে দ্বিতীয়, এবং এটি হচ্ছে তৃতীয়, এবং এটি হচ্ছে চতুর্থ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এটার জন্য কোন অল student take care. অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা একটা ছন্দ। অল দিয়ে হচ্ছে এই প্রথম চতুর্ভাগে সবগুলো প্লাস হবে, এবং এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক হচ্ছে প্লাস হবে। এগুলো বাদে যেগুলো রয়েছে মানে ট্যান, কট, সবগুলো হচ্ছে মাইনাস হবে। তো সাইনের বিপরীত কোসেক, এই দুটো হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান এবং ট্যানের বিপরীত কট, এই দুইটা হবে প্লাস, এবং এর বাদে সবগুলোই হবে মাইনাস। চতুর্থ চতুর্ভাগে কস, কসের বিপরীত হচ্ছে সেক, এবং এটা এই দুটি হবে হচ্ছে প্লাস, এর বাদে সবগুলোই হবে মাইনাস। তো ক্লিয়ার? অল স্টুডেন্ট টেক টেক কেয়ার, এটা হচ্ছে একটা ছন্দ। এটা হচ্ছে ফার্স্টে জানতে হবে। এরপর সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো এই ক্ষেত্রে লম্ব কি অতিভুজ কি সেটা জানার জন্য আমরা একটু প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই পাশটিকে বলা হয় লম্ব, অতিভুজ ও ভূমি। তো পিথাগোরাসের একটি খুব ফেমাস সূত্র রয়েছে, সেটি হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটি সূত্রটি। তো এখানে টেস্ট পেপারে একটি টাইপের ম্যাথ তোমরা দেখতে পাবে, যেমন হচ্ছে সাইন থিটা, এমসিকিউতে আসে সাইন থিটা ইকুয়াল টু 3/5 হলে 3/5 হলে ভূমি কত। তো এখানে 3/5 দেখে বুঝছি যে এটা 3 মানে হচ্ছে লম্বকে বোঝাচ্ছে, আর 5 মানে অতিভুজকে বোঝাচ্ছে। তাহলে আমাদের বের করতে হবে ভূমি কি। সেক্ষেত্রে আমরা ফার্স্টে লম্ব লিখলাম, ভূমি স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। তো আমরা ভূমি স্কয়ার ইকুয়াল টু, এখানে যদি স্কয়ার রয়েছে তাহলে আমরা যদি শুধু ভূমি বের করতে যাই তাহলে রুট হয়ে যাবে। তাহলে রুট 25 মাইনাস 9, তাহলে হয় আলটিমেটলি আনসার হচ্ছে 4। ভূমি হচ্ছে 4। তো এরকম শুধু সাইন থিটা না, হয়তো বা আসতে পারে হচ্ছে টেন থিটা দিয়ে, টেন থিটা ইকুয়াল টু এত হলে তার লম্ব বাই ভূমি দিয়ে থাকবে, সেক্ষেত্রে অতিভুজ কত, এরকম আসতে পারে এমসিকিউ। টেস্ট পেপারে দেখা যাবে এরকম এমসিকিউ। এরপর এগুলো তাহলে দেখিয়ে দিই। তো সাইন থিটা গেল, এরপর cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এবং tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। cot থিটা ইকুয়াল টু
ভূমি বাই লম্ব, এটা হচ্ছে ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, এবং সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা। তাহলে অতিভুজ বাই লম্ব, এবং কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, সেক্ষেত্রে এটা হবে অতিভুজ বাই ভূমি। এগুলো হচ্ছে বেসিক জানতে হবে। এরপর কিছু সূত্র রয়েছে, সূত্রগুলো লিখি। তো তিনটি সূত্র রয়েছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার মাইনাস থিটা কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তারপর হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু থিটা স্কয়ার থিটা। এগুলোকে কিন্তু পক্ষান্তর করো ম্যাথ করার সময় অ্যাপ্লাই করা যাবে। যেমন ধরা যাক পক্ষান্তর করার সময় কিভাবে ব্যবহার করা যায়, যেমন হচ্ছে এখানে ধরো আমরা কোনো জায়গায় সাইন স্কয়ার থিটার মান বসাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে 1 মাইনাস কট স্কয়ার থিটা করতে পারি। এরপর কোথাও আমরা কোসেক স্কয়ার থিটার মান বের করতে চাচ্ছি, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা লিখতে পারি। এরকম পক্ষান্তর করে যেখানে যে মানটি লাগবে সেখানে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো। এরপর আর কিছু সূত্র রয়েছে। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, এবং কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, এবং ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। একটা রয়েছে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটারটা উল্টোটা হবে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। এরকম এগুলো রয়েছে। এছাড়াও আমরা পক্ষান্তর করেও ওই একইভাবে লিখতে পারি, যেমন ধরো এটা লিখতে পারি যে যেখানে যখন আমাদের যেটা ইউজ করতে হবে সেটা আমরা করতে পারি, মানে পক্ষান্তর করে আমরা ইউজ করতে পারবো। আমি বুঝাতে পারছি যে আমরা পক্ষান্তর করে, যেমন এখানে কোসেক দিয়ে এটা কোসেক ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, এভাবে আমরা ব্যবহার করতে পারবো। তো আচ্ছা।